গুড ইভিনিং এভরিওয়ান। কারণ আজকে গুড ইভিনিং বলছি কারণ আজকে ঠিক সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। এই যে আমার সেই চুল নিয়ে বসে পড়লাম যুদ্ধ করতে। তো বিয়েবাড়ি যাব, তো বিয়েবাড়ি যাবো আর আমি তো কোনোদিন কোথাও চুল ছেড়ে দিয়ে যাই না। আর আমার এখন চুলটা যেহেতু লেন্থটা অনেক বড়, তো আমার একা একা খোপা করতে ভীষণই প্রবলেম হয়। তো মাও একটু হেল্প করে দেয়। তো এই যে সেটাই বসে পড়েছি। মাঝে মাঝে মনে হয় কি চুলটা একদম কেটে ছোট করে দেবো, আবার মাঝে মাঝে মনে হয় যে না থাক একটু কষ্টই করি, তো কি হয়েছে। তো এই যে মাকে বলে বলে দিচ্ছিলাম, তারপরে মা ওরম করে বেঁধে দিচ্ছিল। আর অনেকেই আছে আমাকে দেখলে বলে আমার নাকি এত বড় খোপা, এটা ফেক, আর আমার চুলটা ফেক। তো তাদের উদ্দেশ্যেই বলছি আমার ভিডিওটা দেখে বুঝে ফিলটা বুঝ। আর আমরা যে এই সারাদিন চুল শুকাতে যে সারাদিন চলে যায় সেটা একমাত্র আমি জানি। গরমের দিনে তো তাও ঠিক আছে, কিন্তু শীতের দিনে যে এই চুল নিয়ে কী যন্ত্রণা, যার আছে সেই বোঝে, যার নাই সে কী করে এই চুলটা বুঝবে বলো। তো আমি ভাবছি যে কেটেই দেবো। তো এত বড় আর রাখবো না, কারণ সত্যি প্রবলেম হয়ে যায়, মানে কোথাও গেলে হুট করে যে চুলটা একটু ভালো করে মানে একটু আছড়ে চলে যাব সেটা আর হয় না। শাড়ি পহনেঙ্গে, এই ব্লাউজটা পরবো নাকি আমার এই ব্লাউজটা পরবো ওটাই বুঝতে পারছি না। তারপরে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। আমার বান্ধবীরা চলে আসছিলো, তো ওভাবেই বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে বাজারে গেলাম, আমাদের বাজারে গিয়ে একটা ছোট্ট গিফট নিলাম ওর জন্য। তো গিফট নিয়ে পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। ওখানে কি ভিডিও করছি না করছি ভগবান জানে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। কারণ ওখানে সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে গেছিলো, ভিডিও করার কোনো ইসেই ছিল না, গল্প গুজব এসবেই সময় কেটে গেছিলো। তো জানি না কতটুকু কি ভিডিও করতে পারছি। তো এখানে সেই ভিডিও করছিলাম। তো আমার বান্ধবীকে যে সাজিয়েছিল ওটাও একটা বান্ধবী, তো রাখি। তো ওই বলছিল ব্লগ করতেছিস, তো আমরা ব্লগ তো সেরকম করতেছি না। তাও ওই যে ও হলো মেকআপ আর্টিস্ট, তো আমার বান্ধবীকে সাজিয়েছে। তো কেমন আমার বান্ধবীকে লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। তো এই যে দেখো, তখন একটু ফাঁকাই ছিল, তারপরে ভিড়টা হয়েছিল, আমি তো একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। এরা হলো সে আমার বান্ধবীর মেয়ে, ভীষণই কিউট একটা। হ্যালো গাইস, হ্যালো গাইস, আজকে আমার বিয়ে হচ্ছে। ওই ক্যামেরা স্টার্ট করছি। ছাড়বো দালা না। তো আমরা না এরকমই, কখনো মুড অফ করে থাকি না। ভিতরে ভিতরে অনেক কষ্ট, একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে সেই কষ্টটা সেই বুঝতে পারছে, কিন্তু সেটা কাউকে বোঝাই না। আমরা মানে ভীষণ আনন্দ খুশি মজা করতে ভালোবাসি। আর আমি অনেক দেরি করে গেছিলাম বলে ওর কাছে অনেক ঝাড়ুনি, অনেক মায়ের অনেক কিছু খাইছি, কিন্তু কিছু করার নেই গরমের মধ্যে। তারপরে ওদের পাড়ার সব লোকজন আত্মীয় স্বজন আসছিলো, আস্তে আস্তে ভিড়টা হচ্ছিলো। তো আমি নিচে নেমে গেলাম, নিচে নেমে বসে আছি। আরও তো ওখান থেকে সরতেই দিচ্ছিল না, তাও নিচে নেমে বসে আছি। তো আমার বান্ধবীর যে মেয়ে আছে ছোট দেখলাম, ওর বলে খিদা পেয়েছে। তো খিদা পেয়েছে, চলো তাহলে সবাই একসাথেই খেয়ে নিই। ওই যে দেখো শুয়েই পড়ছিল এই যে আমার সেই বান্ধবী। তারপরে ভাত মানে খাবো আর কি, খাওয়ার এখানে চলে আসলাম। তো আস্তে আস্তে সব কিছু চলে আসলো, স্যালাড, তারপরে ভাত, তারপরে পাঁপড়, তারপরে ডাল, তারপরে মানে পটল চিংড়ি এসব কিছু একটা সবজি, তারপরে মাছ, তারপরে মাটন, তারপরে কি মিষ্টি, তারপরে চাটনি, তারপরে দই, এসব সব কিছুই ছিল। তো সব কিছুই আমার ঠিকঠাক ভিডিও করা হয়নি, যেহেতু খাচ্ছিলাম সবাই মিলে। আর ওখানে অনেকজনই ছিল যারা ক্যামেরা হয়তো পছন্দ করে না, তো আমিও সেরকম পছন্দ করি না সব জায়গাতেই ভিডিও করা, সেজন্য আর করা হয়নি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা বেরিয়ে আসলাম। এই যে তারপরে আবার চলে আসলাম বিয়ে বাড়ির ভিতরে। তো কয়েকটা বন্ধু বান্ধবী এখানে বসেছিল, ওদের সাথেই গল্প হচ্ছিল। তাদেরও ছোট বাচ্চা আছে বা কেউ এখনও বিয়ে করেনি, তো এরমই হচ্ছে আর কি। তো তাদের সাথে গল্প করে টোরে এই যে দেখো ডিজে বাজছে। তো ডিজে আমার বান্ধবীর মেয়ে নাচার কথা ছিল, মানে পুছি আমাদের। তো ও বললো নাচবে, কিন্তু পরে আর নাচেনি। তারপরে চলে আসলাম বাড়ির দিকে। তো চলো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলে আসলাম বাড়ি, আর বেশি লেট করলাম না। তো আমি তোমাদের খোপাটা দেখিয়ে দিই আমার। আমি নিজেও জানি না পিছনে সব থেকে অসহ্য কাজ এই যে, আর এই যে আমার চুল। তো সেদিনকে রাত্রেবেলা আর কোনো কিচ্ছু ভিডিও করিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। তোমরা আমার মুখ চুখ দেখলেই তো বুঝতে পারছিলে। তো তো মুখ চুখ দেখে বুঝতে পারছিলে। আর এই যে হালকা পাতলা মেকআপ করার পরিণতি এই যে বেরিয়ে গেছে।
তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে রাখছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার ফ্রেন্ডের বিয়ের হালকা ছোট্ট একটা ভিডিও। তো ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানো। আর আমি সকাল সকাল চুলটা ভিজিয়ে নিয়েছি, যাবো হলো একটা জায়গায়। যদি তোমাদের সাথে পারি তাহলে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।